ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে, ওই ব্যক্তির চেয়ে কার কথা ভালো হতে পারে। তার মানে ওই ব্যক্তির কথাই সব থেকে উত্তম, ওই ব্যক্তির কথাই সব থেকে ভালো, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির কথা সব থেকে উত্তম, সব থেকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ আল্লাহর দিকে আহ্বান করার পরে শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে ক্ষান্ত হয় না, ওই ব্যক্তি নিজেও নেক আমল করে, ওয়া আমিলা সালিহা, নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম। তাহলে আমাদেরকে প্রথমে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, কোনো দলের দিকে, কোনো ফেরকার দিকে, কোনো গোষ্ঠীর দিকে নয়, একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা লাগবে এবং নেক আমল করা লাগবে। শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেই হবে না, নেক আমল করতে হবে এবং নিজের পরিচয় দিতে হবে মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ জিনিস সম্পর্কে আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খারাপ সম্পর্কে, মন্দ সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল কোনো কথা বললেন না। আবার সাহাবায়ে কেরাম তৃতীয়বারের মতো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খারাপ সম্পর্কে, মন্দ সম্পর্কে আমাদেরকে অবগত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মন্দ সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, খারাপ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। কারণ হচ্ছে পৃথিবীর বুকে যত খারাপ আছে তার থেকেও খারাপ হচ্ছে এক শ্রেণীর আলেম। পৃথিবীর ভিতরে যত খারাপ হতে পারে তার থেকেও বেশি খারাপ হচ্ছে এক শ্রেণীর আলেম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ভিতরে যত ভালো রয়েছে তার ভিতরে ভালো হচ্ছে এক শ্রেণীর আলেম। পৃথিবীর ভিতরে যত ভালো আছে সব ভালোর ভালো হচ্ছে এক শ্রেণীর আলেম। আলেমদের ভিতরে দুটো গ্রুপ, দুটো দল আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সব থেকে খারাপ এক শ্রেণীর আলেম, আবার সব থেকে ভালো এক শ্রেণীর আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআউযু বিল্লাহি মিন জুব্বিল হুজুন। قالوا يا رسول الله وما جب الحزون؟ قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة. قال ومن يدخلوها؟ قال القراء المراؤون بأعمالهم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুব্বুল হুজুন থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত। এটা জাহান্নামের এমন একটা গর্ত, ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নাম, অন্যান্য যে জাহান্নামগুলো রয়েছে এই জাহান্নামগুলো কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন, প্রত্যেক দিন, প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চাই ওই জুব্বুল হুজুন নামক জাহান্নামের কাছ থেকে। অন্যান্য জাহান্নামগুলা প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানাহ চাই।
এত ভয়াবহ এত মারাত্মক জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামে কারা যাবে? এত ভয়াবহ জাহান্নাম, এত মারাত্মক জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন কাদের জন্য তৈরি করে রেখেছেন? নিশ্চয় এই জাহান্নামে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, শয়তানের মতো কাট্টা কাফেরগুলা অবশ্যই যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই সমস্ত কাফেরদের জন্য এই জাহান্নাম আল্লাহ বানায় নাই। এই জাহান্নাম স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালাল কুররাউল মুরাউনা বিআমালিহিম, এক শ্রেণীর আলেমদের জন্য এই জাহান্নাম তৈরি করে রেখেছেন। এক শ্রেণীর আলেম, দুনিয়া লোভী আলেম, অহংকারী আলেম, যারা মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করে, যারা মানুষকে দেখানোর জন্য তাদের ইলমকে ব্যয় করে, এই সমস্ত আলেমদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামকে রেখে দিয়েছেন। যেই সমস্ত আলেমরা দুনিয়া লোভী, দুনিয়ার জন্য, স্বার্থের জন্য দিনকে বিক্রি করে, সঠিক কথাগুলো মানে না, সঠিক কথাগুলো মানুষের সামনে বলে কিন্তু নিজেরা মানে না। কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো তারা ঠিকই জানে কিন্তু মানে না। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত আলেমদের জন্য, এই সমস্ত আলেম উলামাদের জন্য জুব্বুল হুজুন নামক জাহান্নাম তৈরি করে রেখেছেন।